হিরো আলম তুমি যেখানে সেখানে লাগাও মলম, বন্ধ করো, নাহলে ভাইরাল সিদ্দিকের বাহিনী যদি তোমার বিরুদ্ধে অ্যাকশন নেয় তুমি বাংলাদেশে থাকতে পারবে না। তুমি যে দলেই যাও না কেন এবার ঘোষণা দিয়ে মার হবে তোমার নির্বাচনের গোষ্ঠী আমি কিলাই। জোহরে জোহর চেনে, কামারেল হোসেনে স্বর্ণকর্ণে স্বর্ণ চেনে, জেলে চিনে মাছ, উকিলে মক্কেল চেনে, বিচারপতি আসামি চিনে। সুতরাং ওই ওই লোকটারা চিনে, ও ওই জায়গারই উপযুক্ত লোক আছে যে প্রতিদিনে 10-15টা মাইয়া নিয়া। আমি তার নাম বলতে, আমি যেহেতু সূরা ইয়াসিন পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমারে পড়ায়, আমি পড়তে পারি না, আল্লাহই পড়ার তৌফিক দেয়। আমি সূরা ইয়াসিন প্রতিদিন পড়ি, এই মুখ দিয়ে ওই লোকটার নাম আমি উচ্চারণ করব না, আপনারা ইশারা ইঙ্গিতে বুঝে নেবেন। প্রতিদিন এফডিসিতে 10-12টা মাইয়া নিয়ে নায়িকা নাম দিছে। নায়িকা হয়তো অনেক অনেক ক্যাটালগ থাকতে হয়, অনেক কিছু গুণান্বিত হতে হয়। এই 10-12টা মাইয়া প্রতিদিন নিয়ে এদেরকে নিয়ে একটা খিচুড়ি করে, মানুষের খিচুড়ি রান্ধে, মানে ডলাডলি ঘষাঘষি। আবার কয় তোমার ওইটা কতটুক, তোমার ওইটা কয় ইঞ্চি, তোমার ওইটা কি, তো আমার এইটা বড় না ছোট। এই ধরনের এই বাংলাদেশকে এই 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 লোকটা বাংলাদেশটাকে একটা জেনার রাষ্ট্র, বাংলাদেশকে একটা ব্যভিচারী অশ্লীল রাষ্ট্রে পরিণত করার জন্য সেই আওয়ামী লীগের আমলেও এখনও ডক্টর ইউনূসেরও, এমনকি আগামী সরকার আইলেও কি এই লোকটারে থামানোর কেউ নাই। এই লোকটারে থামান। এ প্রতিদিন আমার ভাই ফেসবুকে যে দেখেন আমার মোবাইল, এইগুলি আপনাদের 2 টাকা ইনকাম হবে, আমার দরকার নেই। আমি জাতির জন্য হক কথা বলি। এই লোকটারে থামান। এই লোকটা প্রত্যেকটা দিন এই স্কুলের ছাত্রছাত্রীরা ওদের ভিডিও দেখে এক ছাত্র আরেক ছাত্রীরা চুমা দেয় এই 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 লোকটার জন্য। আরেকটা কলেজের ছাত্র মানে প্রেম কাকে বলে কিভাবে করতে হয় কিশোরীদেরকে এই 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 লোকটা নষ্ট করতেছে। এই লোকটা একটা দল থেকে কালকে দেখছি নিচ্ছে, হ্যাঁ নমিনেশনের নিচ্ছে। তাহলে ওই যে জোহরে জোহর চেনে, কামারেল হোসেনে স্বর্ণকর্ণে স্বর্ণ চেনে, জেলে চিনে মাছ, উকিলে মক্কেল চেনে, বিচারপতি আসামি চিনে। সুতরাং ওই ওই লোকটারা চিনে, ও ওই জায়গারই উপযুক্ত, ওই জায়গারই উপযুক্ত। এই একজনে ইমান ধ্বংস করতেছে কথা বলে বলে ইসলামের বিরুদ্ধে। ওই যার কাছে গেছে ওই ইসলামের বিরুদ্ধে কথা বলে। আরে বেটা আমি তো জামাত ইসলাম করি না, কিন্তু জামাত ইসলাম কি খারাপ? জামাত ইসলাম তো ভালো দল। তাহলে জামাত ইসলামের বিরুদ্ধে সকাল সন্ধ্যায় এই লোকটা কথা বলে। ওর দলে গেছে ওই লোকটা, ওর দলে যাইয়া ওই একজন হলো পতিতালয়ের, মানে কি বলবো, খারাপ ভাষা বলতে চাই না। সুতরাং যে এই দেশের মা বোনদের, ছোট কিশোরীদের, ছাত্রদের ইমান নষ্ট করছে, সেজন্য সে যদি জামাত ইসলাম বলেন, বিএনপি থেকে নমিনেশন নাই, তাকে যেন নির্বাচন করার সুযোগ দেওয়া না হয়। এই লোকটার নাম আমি নিলাম না। ধন্যবাদ। মলম নাকি হিরো আলম? হিরো আলম লাগায় মলম, যেখানে সেখানে লাগায় মলম। এই তুমি হিরো আলম মলম লাগানো বন্ধ করো। তুমি যেখানে আছো সেখানেও থাইকো না। তুমি যে এফডিসিতে এক একটা মাইয়ে ধরে ধরে নায়িকা বলো, এইটা করো না। তোমারে এর আগে অনেকে মারছে, সে মারার আমি তীব্র নিন্দা জানাই, কিন্তু তুমি সামনে এমন কোনো কাজ করো না। এই তৌহিদি জনতার বাংলাদেশে, যেখানে সকালে সন্ধ্যায় তুমি ছোট ছোট স্কুলের বাচ্চারা তোমার চুমা দেখা দিয়ে তারাও টায়াল দেয়, তারাও এই ট্রেন্ডিং করে যে কিভাবে হিরো আলম নায়িকারা চুমা দিল। এই ছাত্রছাত্রীরা নষ্ট হচ্ছে, কিশোরীরা নষ্ট হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে, কেউ কিছু বলছে না, প্রশাসন চুপ করে আঙ্গুল চুইতেছে। সুতরাং আমি বলি হিরো আলম তুমি যেখানে সেখানে লাগাও মলম, বন্ধ করো, নাহলে ভাইরাল সিদ্দিকের বাহিনী যদি তোমার বিরুদ্ধে অ্যাকশন নেয় তুমি বাংলাদেশে থাকতে পারবে না। তুমি তোমার মা ওই খুনি হাসিনা যে দেশে গেছে তোমার ওই ইন্ডিয়ায় পালাইতে হবে। সুতরাং হিরো আলম এই প্রত্যেক দিন একটা মেয়েকে আবার বলে কয় ইঞ্চি, তারপরে কটটুক ডালিম, নাকি এটা কি পেয়ারা, নাকি সুপারি, নাকি আম, এইরকম কথা বলে। এই ধরনের অশ্লীল মিডিয়াগুলিও এগুলি দেখায়। সুতরাং হিরো আলমকে বলি তোমার এই অশ্লীল নায়ক নায়িকা এফডিসি থেকে তাকে কি করা হোক, এফডিসি থেকে বাজেয়াপ্ত করে তাকে বহিষ্কার করা হোক, এবং সাকিব খান, আমিন খান,
সালমান শাহদের মতো নায়ক নায়িকাদেরকে ওখানে দেখানো, এতে রাষ্ট্র তথা সমাজ তথা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। তুমি যে দল থেকে তুমি নমিনেশন নিছো, তখন আগে তো পাইকে খুচরা মার খাইছো, এবার তোমাকে জামাত বিএনপি এবং অন্যান্য সকল দলের কর্মীরা তোমারে মারবে। তুমি যে দলেই যাও না কেন, এবার ঘোষণা দিয়ে মার হবে। তোমার নির্বাচনের গোষ্ঠী আমি কিলাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।